আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের প্রথম প্রশ্ন আমাদের এক ভাইয়ের, উনি বলছেন আমার ইনকামের মধ্যে কিছুটা ব্যাংক সাপোর্টের কাজ রয়েছে। এটা নিয়ে আমি খুব হতাশাগ্রস্ত। নিজেও একটা ব্যবসা পরিচালনা করতে যাচ্ছি। ধর্মীয় দৃষ্টিতে ব্যবসা শুরুর মূলনীতি এবং একটু সাহস মোতাবেক কোনো হাদিস থাকলে জানাবেন। যদি শুধু ব্যাংকের সাথে সংশ্লিষ্টতা হয় তাহলে সেখানে কাজ করবেন না। আপনার যদি শুধু প্রয়োজনটুকুর জন্য যান ব্যাংকে, তাহলে এটা তো অসুবিধা নেই, সেটা প্রতিষ্ঠানের প্রয়োজনে হোক বা আপনার প্রয়োজনে হোক। কিন্তু ব্যাংকের সাথে আপনি সংশ্লিষ্ট যে কোনোভাবে, এটা থেকে দূরে থাকবেন। আর ব্যবসা পরিচালনা, ব্যবসা শুরুর মূলনীতি হলো আল্লাহ তাআলা, আমরা জানি, ব্যবসাকে হালাল করেছেন আমাদের জন্য। সেক্ষেত্রে যেসব কারণে উপার্জন হারাম হয়, সে কারণগুলো থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ ব্যবসাটা যাতে কোনোভাবেই সুদ ভিত্তিক কোনো ব্যবসা না হয়, সুদ সংশ্লিষ্টতা না হয়, কোনো জুলুম না থাকে, অস্পষ্টতা না থাকে, গরর যেটা। এরপরে হচ্ছে যে পণ্যের আপনি ব্যবসা করবেন সে পণ্যটা যাতে হালাল পণ্য হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ক্রেতার সাথে আপনার ক্রয় বিক্রয়ের যে নীতিমালাটা, এটা যাতে শরীয়তের নির্দেশনা অনুযায়ী হয়। এক্ষেত্রে কোনো প্রকার ধোঁকা আপনি তাকে দিবেন না, মিথ্যা শপথ করবেন না, মিথ্যা কথা বলবেন না। আর যদি বাকি দেন, বাকির ক্ষেত্রে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি বাকি নেবেন, অর্থাৎ এখানে সুদটা যাতে সংশ্লিষ্ট না হয়। জাযাকুমুল্লাহু খাইরান। সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহার আগে কি আউযুবিল্লাহ পড়া লাগবে? না, প্রথম রাকাতে শুধু পড়বেন আউযুবিল্লাহটা। প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ পাঠ করলেন, তারপর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এরপরে পুরো ওই সালাতের মধ্যে আউযুবিল্লাহ আর পড়ার কোনো প্রয়োজন নেই, একবার যথেষ্ট। পরবর্তীতে যদি সূরার প্রথম থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ পাঠ করবেন, আর যদি সূরার প্রথম থেকে না পড়েন তাহলে বিসমিল্লাহ পাঠ করার দরকার নেই। আউযুবিল্লাহ শুধু শুরুতে, শেষ। এবার বিসমিল্লাহ দিকে আসে। বিসমিল্লাহ তো সূরা ফাতিহার প্রথমে তো পড়বেনই। সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা যেগুলো পড়ি, সেগুলো যদি সূরা শুরু থেকে পড়ি তাহলে বিসমিল্লাহ পাঠ করব, শুধু সূরা তাওবা ব্যতীত। আর যদি মাঝখান থেকে পড়ি তাহলে বিসমিল্লাহ পড়ারও দরকার নেই। তারাবির সালাতের পরে জামাতে ভেতর পড়া উত্তম নাকি শেষ রাতে তাহাজ্জুদের পরে পড়া উত্তম? আমাদের এখানে তাহাজ্জুদের সালাতে জামাতে পড়ার ব্যবস্থা নেই। আসলে তারাবি তাহাজ্জুদ ভিন্ন কোনো সালাত নয়, এটা আমাদের মনে রাখা উচিত। সবই কিন্তু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, সলাতুল লাইলের অন্তর্ভুক্ত। অন্যান্য মাসে গভীর রাতে যে পড়া হয় যেটা, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। ওই রাত্রের সালাতি রমাদান মাসে জামাতের সাথে যেটা আদায় করা হয় সেটাকে বলা হয় তারাবি। সবগুলো রাত্রের সালাত। উভয়টার ক্ষেত্রে রাত্রের সালাতের ফজিলত, তারপরে রাকাত সংখ্যা সব কিছু প্রযোজ্য হবে। সুতরাং আপনি যদি রমাদান মাসে ইমামের পিছনে তারাবির সালাত আদায় করে নেন তাহলে আপনার এক্সট্রাভাবে আর তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই। যদি পড়তে চান অতিরিক্ত হিসাবে ইমামের সাথে যেটা পড়লেন আপনি নিজেও আরও পড়বেন, তো নফল সালাতের নির্দিষ্ট কোনো লিমিট নেই, আপনি পড়তে পারেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু এক তারাবি পড়ছেন এ রাতে, ওই রাতে তাহাজ্জুদ আলাদা পৃথক করার কোনো সুযোগ নেই। সবই কি আপনার কিয়ামুল লাইল, সলাতুল লাইলের অন্তর্ভুক্ত এগুলো। এই জন্য আপনি তারাবি যদি পড়ে নেন, তাহাজ্জুদ আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নেই। তবে যেটা বললাম যে নফল সালাতের যেহেতু নির্ধারিত কোনো পরিমাণ নেই, একজন ব্যক্তি নফল সালাত তার ইচ্ছা মতো তিনি তার সুবিধা মতো পড়তে পারেন, সেহেতু আপনি পড়তে পারেন। আর এই পড়াটা পড়তে চাইলে বেতরটা রেখে দিয়ে পড়াই ভালো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজআলু আখিরা সালাতিকুম উইতরা, তোমরা তোমাদের শেষ সালাত বেতর পড়ো। সেহেতু বেতরটা আপনি রেখে দিবেন, শেষে পড়বেন, এটাই সর্বোত্তম। তবে কোনোদিন যদি পড়ে ফেলেন, ধরুন পড়ে নেন ইমামের সাথে, পরবর্তী যদি আরও সালাত পড়তে চান বাধা নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সালাতের পরও নফল সালাত পড়েছেন। কিন্তু সর্বোত্তম হচ্ছে বেতরটাই শেষে পড়া। কিন্তু বেতর পড়ে নিলে যে আপনার আর সুযোগ নেই, আপনি সুযোগ একবারে বন্ধ করে দেন, এটাও কিন্তু না, জায়েজ পড়াটা।
জাকাত মানে সংসারের সকল খরচ বহন করার পর উদ্বৃত্ত টাকা পয়সা যদি 1 বছর জমা থাকে তাহলে ওই টাকার উপর জাকাত ফরজ। আমার প্রশ্ন, না, আপনার এখানে বিষয় আছে, উদ্বৃত্ত টাকা যদি নিসব পরিমাণ হয়, নিসব পরিমাণ হয়ে 1 বছর থাকে তখন, মানে যেটা বাঁচলো সেটাই কিন্তু না। ধরুন আপনার সংসারের খরচ বহন করার পর বাঁচলো হচ্ছে 20,000 টাকা, তো 20,000 টাকা কি জাকাত লাগবে? এটা নিসব পরিমাণ টাকা না। নিসব পরিমাণ হওয়ার পর 1 বছর থাকলে তখন সেটাতে জাকাত ফরজ হয়। আপনি আরও কিছু বলেছেন, আর একটু পড়ি। আমার প্রশ্ন, কিছু টাকা ব্যবসায় খাটানোর পর যে লভ্যাংশ পাওয়া যায় তাতে সংসার 20 দিন, সংসার 20 দিন বা কম বেশি চলে, আচ্ছা, বাকি দিন ধার করে চলতে হয়। এখন ব্যবসায় খাটালে ওই টাকা জাকাত? না না না, আপনার তো সংসারই চলে না, তো আপনার জাকাত আসবে কেন? সংসারে আপনি বলেছেন যে সংসারই চলেন না, আপনার কেন জাকাত আসবে? আপনি প্রথমে যেটা বুঝেছেন সেটাই করবেন, প্রথমে যেটা বুঝেছেন সেটাই আপনি করবেন। আপনার ব্যবসায়িক পণ্যর যদি আবার এমন কিছু পণ্য থাকে যে পণ্যগুলো অনেক মূল্যের, নিসব পার হয়ে যাবে, তখন সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি একটা ব্যবসা করতেছেন স্বাভাবিক, সেটা থেকে আপনার মানে যেটা আসে, উপার্জন আসে, সেটা দিয়ে আপনার সংসারে চলে না ঠিক মতো, আপনার জাকাতের হিসাব করার কোনো দরকারই নেই। আল্লাহ সহজ করুন আমাদের ভাইদের জন্য। তাকওয়া সম্পর্কে জানতে চাই, তাকওয়া অর্জন করার উপায়সমূহ বললে উপকৃত হব। এটা খুতবার আগে বললে ভালো হতো, 2-3 দিন আগে খুতবা এই বিষয়ে দিতাম। তাহলে তাকওয়া, আসলে তাকওয়া জিনিসটা কি? স্বাভাবিকভাবে আল্লাহ ভীতি আমরা বলি, কিন্তু মূলত তাকওয়া পারিভাষিকভাবে হলো যে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়া জিনিসটা কিন্তু সহজ জিনিস না। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে তাকওয়া অর্জন করতে হলে প্রথমত ইমানের সাথে তাকওয়ার কিন্তু গভীরতম সম্পৃক্ততা, ইমান বৃদ্ধি করতে হবে, ইমান ছাড়া তাকওয়া বাড়বে না। আর ইমানের সাথে সাথে ইবাদতগুলো, ইবাদত ছাড়া তাকওয়া আসবে কি করে? তাকওয়ার ইবাদতটাও তো তাকওয়ারই অন্তর্ভুক্ত জিনিস। যেমন সালাত যদি আমি না পড়ি তাহলে আমি অশ্লীলতা থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? সালাত তো আগে আমাকে পড়তে হবে। ইবাদতগুলো, সিয়ামের মূল লক্ষ্য বলা হয়েছে কি? তাকওয়া অর্জন করা। সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইবাদতগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। আর এই ঈমান ঠিক রাখতে, ইবাদত সম্পন্ন করতে এবং আমার আখলাককে সংশোধন করতে যেগুলো সাপোর্ট প্রয়োজন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাপোর্টগুলোর ক্ষেত্রে অন্যতম একটা সাপোর্ট হচ্ছে আপনার ইলম অর্জন করা, আপনার বেশি বেশি জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞান কম থাকার কারণে আমরা পদে পদে ভুল করি, আমার ইমানকে নষ্ট করি, আমলকে অনেক সময় নষ্ট করি, আমল অনেক সময় ছেড়ে দিই। জ্ঞান না থাকার কারণে আমলের প্রতি আমার ভ্রুক্ষেপ থাকে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি যে আমাদের কিছু ভাইয়ের আমি দেখলাম কয়েক বছর থেকে একটা ধারণা যে অসুস্থ হলে ফিদিয়া দিয়ে দেয়, অসুস্থ হলেই ফিদিয়া দিয়ে দেয়। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মাত্র। ধরুন অসুস্থ হয়েছেন রমাদান মাসে, হঠাৎ করে, আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, 10 রোজার পর থেকে অসুস্থ হয়ে গেলেন উনি। তো রমাদান শেষে উনি ফিদিয়া দিয়ে দেন এই সিয়ামের। ফিদিয়া তো আসলে না, ওনাকে তো কাজ আদায় করতে হবে সুস্থ হলে। আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আল্লাহ তাআলা অসুস্থ হলে তো সুযোগ দিয়েছেন, সুযোগ দেননি? একাধিক আয়াতে বলেছেন যে কি হবে, পরবর্তীতে উনি কাজ আদায় করবে। কোন রোগীর ক্ষেত্রে ফিদিয়া? যে রোগ ভালো হওয়ার কোনো আশাই নেই, বার্ধক্যজনিত হোক, মরণ কোনো ব্যাধি হোক, বা যে কোনো কারণ হোক, যেটা আশা নেই, আশা ছেড়ে দিয়েছে সবাই, আপনার নিজেরও আশা নেই যে আপনি সিয়াম আর পালন করতে পারবেন, তখন আপনি ফিদিয়া দিবেন সিয়ামের প্রতি। তো অসুস্থ হলে ফিদিয়া দিয়ে দিলে চলবে না। এর বিষয়টা এত সহজ না যে আপনি ফিদিয়া দিয়ে দিলেন, মাফ পেয়ে গেলেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে ফেলি অনেক সময়, জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে আমাদের ইমানকে নষ্ট করে ফেলি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইলম অর্জনটা। আর হচ্ছে পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকওয়ার জন্য। আপনি কোথায় বসবাস করছেন, এটার জন্য এটা গুরুত্বপূর্ণ, কোথায় আপনি বসবাস করছেন। কারণ এমন জায়গায় বসবাস করছেন যে আপনার পরিবেশ আপনাকে সাপোর্ট করছে না, আপনার মন চাচ্ছে যে আপনি ভালো পথে থাকবেন, কিন্তু আপনার পরিবেশ, আশপাশের পরিবেশ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। তারপর হচ্ছে সৎসঙ্গ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবেন, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে থাকবেন, দ্বীনি যে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখবেন নিজেকে, যাতে শয়তান আপনাকে সুযোগ না পায় খারাপ পথে নিয়ে আসার জন্য। আল্লাহ সহজ করুন আমাদের জন্য।
সিয়াম অবস্থায় ওযু করার পর মুখটা ঠান্ডা অনুভূত হয়, বারবার সালাতের মধ্যে থুতু আসে, এমন অবস্থায় মনের মধ্যে সংকীর্ণতা আসে, এই অবসান কীভাবে হবে? এটা আপনার মনের সমস্যা, এটা আপনার মনের সমস্যা, এটাকে নিয়ে বিচলিত হবেন না। এগুলো এমন জিনিস যেগুলো মাফুন আনহু, এগুলো আমাদের সাধ্যের বাইরের জিনিস, এগুলো যেটা আপনার সাধ্যের বাইরে সেটাকে নিয়ে বিচলিত হবেন না। সাধ্যের অতিরিক্ত আল্লাহ আমাদের চাপিয়ে দেন না। এটা হতেই পারে মুখে কুলি করার পর ঠান্ডা অনুভূত হতেই পারে, কিন্তু এটাকে নিয়ে বিচলিত হবেন না। আল্লাহ তাআলা এগুলোর ক্ষেত্রে আমাদেরকে ছাড় দিয়েছেন। দাড়ি এক মুষ্টি রাখার পর কাটা যাবে কি? না, কাটার কোনো বৈধতা নেই। দাড়ির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু সূত্রে এমন সাব্যস্ত হয়নি যে কাটার সুযোগ আছে। যেগুলো এসছে সাহাবা ইকরাম থেকে, এগুলো তাদের ব্যক্তিগত আমল ছিল, ইজতিহাদ বশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার আমলই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত। এলাকার মসজিদে 20 রাকাত তারাবি পড়ার পর বেতন নামাজ কি হানাফি মাযহাব অনুযায়ী পড়বো নাকি আলাদা পড়বো? যেহেতু একটি হাদিস আছে ইমাম সাহেবের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামুল লাইলের সালাত পড়ার, আপনি আলাদা পড়তে পারেন। তবে মসজিদের ভিতরে পড়াটা আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়, যেহেতু জামাত হচ্ছে। যে সালাত আপনি একাকী পড়ছেন সেই সালাতেরই জামাত হচ্ছে। আপনি আলাদা পড়তে চাইলে বাড়িতে যেয়ে পড়ুন, এমন তো না যে মসজিদেই পড়া লাগবে আপনাকে বেতর সালাত। বাড়িতে যেয়ে পড়ুন অথবা শেষ হলে পড়ুন, যেটাই হোক না কেন একটা। অনেক সময় দেখি আমি অনেক মসজিদে, মানে এটা 20 রাকাতের কারণে না বা হানাফি মাযহাবের কারণে না, মানে আমাদের আহলুল হাদিস যে মসজিদগুলো, তো ওই মসজিদগুলোতে দেখবেন ইমাম সাহেব বেতর যেহেতু 3 রাকাত পড়ে এবং কুনুত পড়ে লম্বা হয়, তো বেতর পড়তে হয়তো অনেক সময় 15 মিনিটও লেগে যায়। আর উনি নিজে যখন পড়েন তখন তো 3 রাকাত 3 মিনিটে হয়তো অনেক সময় শেষ করে দেন, যে কারণে ইমামের পিছনে না পড়ে একাকী পড়ে। তো ওখানে তো আর 20 রাকাতের সমস্যা নেই, ওখানে তো 8 রাকাতই পড়া হয়। আমি যে মসজিদে পড়ি ওই মসজিদের কথাই আপনাদেরকে বলছি। তো ওই মসজিদে তো 8 রাকাতই পড়া হয়, ওই মসজিদে তো বেতর সুন্নাহ অনুযায়ী পড়া হয়। তাহলে ওখানে কেন একাকী পড়ছেন ওনারা? ওটা হলো ফাঁকি দেওয়ার জন্য। তো উদ্দেশ্যটা যে ফাঁকি দেওয়া যাতে না হয়, মানে তাড়াতাড়ি পালাই যাব আমি। আচ্ছা, ওই ভাইরা না হয় পড়লেন না, বাধ্য করছে না তাদেরকে পড়তে, নফল সালাত, নফলের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মসজিদেই পড়াটা দৃষ্টিকটু আমার কাছে মনে হয় খুব, যে একটা জামাত হচ্ছে আর আপনি আলাদাভাবে সেখানে পড়তেছেন কেন? ধৈর্য যদি নাই কুলায় চলে যাবেন বাড়িতে, সেখানে যে পড়েন। এটার ক্ষেত্রে বলবো যে আপনি এখানে, আমি মনে করি আমার কাছে পরামর্শ চাইলে যে আমি নিজেই পড়তে বলি আপনাদেরকে। যদি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আপনার রসুল বলেছিলেন যে শেষ পর্যন্ত থাকার, কিন্তু ওনারা যেহেতু বেতরটা সুন্নাহ অনুযায়ী পড়েন না, সে কারণে পড়িনি, নিজে নিজে পড়েছি, তবু আল্লাহ আপনি সবটা দিয়ে দেন। আল্লাহ তাআলা দিতেও পারেন পরিপূর্ণ সব, এটা একটা। দ্বিতীয়ত, ইমামের উপর দায়ভার চাপিয়ে দিয়ে যদি পড়তে চান পড়তে পারেন, যে ভুলের দায়ভারের জন্য উনি বুঝবে এটা। আরও তো সমস্যা আছে ইমামের, তাও তো পড়েন, তারাবি তো পড়ছেন। শুধু কি বেতরের সমস্যা, অন্য সমস্যা নয়? তারপরেও তো পড়ছেন, সে তো পড়তে পারে নয়। হাদিস থেকে জানতে পারি ইকামতের সময় দোয়া কবুল হয়। কিভাবে ইকামতের সময় দোয়া করতে পারি? ইকামতের জবাবের মাঝখানে কি নিজের মতো দোয়া করতে পারবো? পারবেন ওই সময় দোয়া করতে, কিন্তু মূল বিভিন্ন হাদিস দ্বারা, আরও হাদিস দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো ইকামতের আগ পর্যন্ত হলে ভালো হয়। ইকামতের আগ পর্যন্ত হলে ভালো হয়, কিন্তু ইকামত দেওয়া অবস্থাতেও আপনি দোয়া করতে পারবেন। কারণ যখন ইকামত চলছে তখনই কিন্তু আপনি দাঁড়াতে বাধ্য না। কারণ কখন দাঁড়াতে হবে মুসল্লিদেরকে এই ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা নাই। কেউ বলেছেন ইকামতের শুরুতে, কেউ বলেছে হাইয়া আলাস সালাহ বা হাইয়া বলার সময়, কেউ বলেছেন কদ কামাতিস সালাহ বলার সময়, কেউ বলেছেন ইকামত শেষ হলে। যে কোনো একটা আপনি অনুসরণ করতে পারেন, যেহেতু এই ব্যাপারে আল্লাহ রাসূল থেকে নির্দিষ্ট কোনো কিছু আসেনি। তবে ইমামকে দেখা মাত্র আপনি উঠে যেতে পারেন, আর ইকামতের শুরুতে হতে পারে, কোনো অসুবিধা নেই। দোয়া আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় করতে পারেন। হয়তো অনেকে বলবেন যে দোয়া করবো কখন, জবাব তো দিই। এই ইকামতের জবাবের বিষয়ে কিন্তু কথা আছে যে আসলে ইকামতের জবাব দেওয়াটা সুন্নাহ কিনা। যদিও একদল উলামা ইকরাম তারা সুন্নাহ মনে করেন, তবে যে সমস্ত আলেমরা বলেছেন যে সুন্নাহ নয়, আমি তাদের মতটাকে সমর্থন করি, যেহেতু স্পষ্টভাবে আল্লাহ রাসূল থেকে সহিহ সূত্রে কোনো কিছু সাব্যস্ত হয়নি যে ইকামতের জবাব তিনি দিয়েছেন বা দিতে বলেছেন। যে হাদিসগুলো এসছে সেগুলো দুর্বল হাদিস। আর সহিহ যে হাদিসটার দলিল পেশ করা হয়, বাইনাল আযানাইনি সালাহ, দুই আজানের মধ্যে সালাত রয়েছে, এখানে ইকামতকেও আজান বলা হয়েছে। এই দলিলের উপর ভিত্তি করে ওনারা আজানের জবাব যেমন দেওয়া যায় ইকামতের জবাব দেওয়া যাবে মর্মে কথা বলেছেন। তবে আসলে ইকামতকে আজান বলা হয়েছে তাকলিবান, আরবিতে শব্দটা তাকলিব বলা হয়।
যখন ইকামত এবং আজান থাকবে একসাথে তখন সেটাকে আজানান বলা হয়, কিন্তু শুধু যদি ইকামত হয় তখন আপনি সেটাকে আজান বলতে পারবেন না। যেমন আরবিতে কমারান, আরবিতে কমারান অর্থ হলো সূর্য এবং চন্দ্র। তো শুধু কমার মানে কি? চন্দ্র, আর শামস মানে হলো সূর্য। কিন্তু সূর্য এবং চন্দ্রকে যখন একসাথে বলা হয় তখন বলা হয় কমারান। কমারান মানে এমনি স্বাভাবিক অর্থ হলো দুই কামার, দুই চন্দ্র, কিন্তু এখানে কমারান বলতে সূর্য এবং চন্দ্রকে বোঝায় মূলত। এখন শুধু যখন আমি কমার বলবো তখন কি সূর্য বোঝাবে না, তখন চন্দ্রই বোঝায়। এরকমই যখন আমি শুধু আজান বলবো তখন কিন্তু আজানই বোঝায়, তখন কিন্তু একামত বোঝাবে না। এই কারণে আজানের উপর একামতকে সর্বাবস্থায় কিয়াস করা এটা বিশুদ্ধ হবে না। এই জন্য তবে কেউ যদি একামতের জবাব দেন সেটাকে বেদাত বলার সুযোগ নেই, বেদাত আমরা বলতে পারবো না আবার, কারণ ইজতিহাদ করে কিন্তু ওনারা বলছেন শরীয়তের দলিল থেকে, এই জন্য বেদাত বলার কিন্তু সুযোগ নাই। কিন্তু না দেওয়াটাই ভালো মনে করি। ওই সময় যদি আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন করতে পারেন, কিন্তু মূল দোয়াটা হবে ইকামত পর্যন্ত, যেহেতু দুই আজানের মাঝখানে দোয়া আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দেওয়া হয় না। আচ্ছা, মসজিদে প্রবেশের পর সুন্নাত সালাতের সাথে একাধিক সালাত যেমন তাহিয়াতুল উযু মসজিদের নিয়ত করে সালাত আদায় করা যাবে কিনা? তাহিয়াতুল মসজিদ এর নিয়ত করে সালাত আদায় করা যাবে কিনা, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে সুন্নাত যেগুলো সাধারণত আছে, যেমন উনি জোহরের সময় মসজিদে প্রবেশ করলেন, মসজিদে জোহরের সময় প্রবেশ করেছেন, তো উনি তখন ওযু করে সবেমাত্র প্রবেশ করেছেন মসজিদে, তো এক্ষেত্রে জোহরের সুন্নাত তো উনি আদায় করছেন। এর সাথে তাহিয়াতুল মসজিদের যে বিধান সেটার নিয়ত এবং তাহিয়াতুল উযু সেটা একসাথে করে নেওয়া যাবে কিনা? আসলে নিয়তটা আলাদাভাবে করার কোনো প্রয়োজন নাই। মানে আপনি এসে জোহরের সুন্নাত পড়লে তাহিয়াতুল মসজিদ হয়ে গেল, তাহিয়াতুল মসজিদ যার আলাদা কোনো সালাত উদ্দেশ্য না, সালাত পড়ে বসলেই হলো। মসজিদে ঢুকে আপনার প্রথম কাজটা হবে সালাত পড়া, তাহলেই তাহিয়াতুল মসজিদ, সেটা সুন্নাত হোক, ফরজ হোক, নফল হোক, যেটাই হোক না কেন। এই জন্য আলাদাভাবে আপনার নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তেমনইভাবে তাহিয়াতুল উযুর বিষয়ে ওলামা ইকরাম বলছেন যে এটার জন্য আলাদা নিয়ত প্রয়োজন নাই। ওযু করার পরেই আপনি সালাত যেহেতু পড়ছেন সেহেতু সেটারও সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে কেউ যদি আলাদাভাবে পড়তে চায়, শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে আলাদাভাবে আলাদা নিয়তে কেউ যদি পড়তে চায়, যে আমি জোহরের সুন্নাত পড়বো এক নিয়তে, তাহিয়াতুল মসজিদ পড়বো এক নিয়তে, তাহিয়াতুল উযু পড়বো এক নিয়তে, উনি বলছেন পড়তে পারে, লা বা'সা বিহি, এটা উনি বলেছেন। আল্লাহু আ'লাম। আর আছে প্রশ্ন? এগুলো হয়ে গেছে। আমার 3 সন্তান, ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স 5 বছর, ছোট ছেলের বয়স 1 বছর। এদের প্রতিপালনে ধৈর্য হারা হয়ে যায়, নিয়মিত অসুস্থ হয়ে যায়, মানে হতে পারে প্রচুর দুষ্টামি করে, কিভাবে ধৈর্য ধারণ করব এবং প্রতিপালন করব? ধৈর্য ধারণের ক্ষেত্রে ধৈর্য ধারণ তো করতেই হবে, সন্তান তো আপনার। এটা মনে হয় মায়ের প্রশ্ন হতে পারে, সম্ভাবনা আছে, ভাষা দেখে মনে হচ্ছে। না, বাবারাও অধৈর্য হয়, আমি বলছি না বাবারা অধৈর্য না, মায়েরা তো সারাদিন থাকে বাচ্চাদের সাথে। আমরা তো বাইরে থেকে এসে 10 মিনিট থাকলে অধৈর্য হয়ে যায়, তাই না? একটু এসে ঘাড়ের উপরে উঠলেই তখন রেগে যায়। মায়েরা বেশি ধৈর্য ধারণ করতে পারে, এটা ঠিক, কিন্তু তাও প্রশ্ন শুনে মনে হচ্ছে মায়ের প্রশ্ন। যাই হোক, মা হোক বাবা হোক, ধৈর্য তো ধরতেই হবে, কারণ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ধৈর্য ধারণটাও স্বভাবের অন্তর্ভুক্ত, এটাও ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এসে পেশাব করে দিয়েছেন না? কোলে এসে পেশাব করে দিয়েছেন। সাহাবা ইকরাম মানে কারো সন্তান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন দোয়ার জন্য, বরকতের জন্য, কোলে নিতেন তিনি, কোলে নিয়ে সালাত আদায় করেছেন, খুতবা দিয়েছেন, তখন হাসান হুসাইন দৌড় দিয়ে এসেছেন। সন্তানদের প্রতি ভালোবাসা, তাদের কেয়ার করা, ভুল করলে সংশোধন করে দেওয়া, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পাই। সেক্ষেত্রে দেখুন, সবাই কিন্তু একরকম হবে না। দ্বিতীয় আরেকটা জিনিস যদি আপনি মনে করেন, তাহলে সহজ হবে আপনার জন্য যে আপনি ছোটতে কেমন ছিলেন। মানে আপনার বাবা মাকে একটু জিজ্ঞেস করবেন যে আপনি কেমন ছিলেন। আপনার সন্তানরা আপনাকে বিরক্ত করছে যে আপনি কেমন ছিলেন, একটু জিজ্ঞেস করবেন। হতে পারে যে আপনি তার থেকে বেশি দুষ্ট ছিলেন, তাই না? আপনার ক্ষেত্রে যেমন আপনার বাবা মা ধৈর্য ধারণ করেছে, আপনাকে তো ফেলে দেয়নি, তেমনইভাবে আপনিও ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করবেন আন্তরিকভাবে,
আমরাও দোয়া করি আপনার সন্তানের জন্য, তো ধৈর্যশীল করেন। মনে রাখবেন যে অধৈর্য বা বেশি চঞ্চল হওয়াটা খারাপ লক্ষণ না। এটাকে যদি আপনি ইতিবাচক করতে পারেন, সেক্ষেত্রে এটার এই বেশ কিছু ইতিবাচক দিক আছে, কিন্তু আপনাকে একটু সজাগ থাকতে হবে। আপনাকে একটু সজাগ থাকতে হবে। এই কষ্টটুকু করলে ইনশাল্লাহ পিতামাতা হিসেবে আপনারা যেমন সওয়াব পাবেন, সাথে সাথে দুনিয়াতেও হয়তো এর ফল আপনি পেতে পারেন। যারা চঞ্চল হয় আপনি দেখবেন যে তাদেরকে ভালোভাবে গাইড করতে পারলে অনেক কিছু তাদের দ্বারা সম্ভব হয়। এই জন্য নিরাশ হওয়ার কোনো কিছু নাই এখানে। বেশিরভাগ সন্তানই অধৈর্যশীল, চঞ্চলতা তাদের মধ্যে থাকে। শুধুমাত্র আপনি না, যাদের সন্তান আছে তাদেরকে কম বেশি সহ্য করতে হয়। এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং আপনি মা হিসেবে বা বাবা হিসেবে সন্তানের ক্ষেত্রে বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো তাদেরকে শান্ত করে রাখতে পারে, সেগুলোর প্রতি খেয়াল রাখবেন। হয়তো খেলনা বা ভালো যে জিনিসগুলো, বই পড়া বা এই ধরনের খেয়াল করবেন যে কোন জিনিসটাতে সে বেশি শান্ত থাকে, সেগুলো খেয়াল করে আপনি চেষ্টা চালিয়ে যাবেন। অধৈর্য হবেন না, এটা অনুরোধ করব। দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেটুকু আপনি কষ্ট করছেন সেটুকুর প্রতিদান ইনশাল্লাহ আপনাকে দিবেন। আমি সরকারি চাকরি হতে অবসর নিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা গ্রহণ করতে পারবো কিনা? যদি সেখানে মনে হয় যে আপনার মূল টাকার উপরে যেটুকু আছে সেটা সুদ, তাহলে ওইটুকু অ্যাভয়েড করবেন, কিন্তু মূল টাকা তো আপনি পাবেন, মূল টাকা তো গ্রহণ করতে পারেন। কারুকাজ করা মেয়েদের কারুকাজ করা মেয়েদের 3 পিস বিক্রি করা যাবে কিনা? ও কারুকাজ করা 3 পিস যদি বাড়িতে পড়ে তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা আছে? ওই 3 পিস যদি মেয়েরা বাড়িতে পড়ে, বাইরে না পড়ে, তাহলে তো অসুবিধা নাই। তাহলে আপনার বিক্রি করতে অসুবিধা কি? এখন ঘটনা হলো যে এই মোবাইল অনেকে খারাপ পথে ব্যবহার করে না। মোবাইলের ব্যবসাকে আপনি হারাম বলতে পারবেন? তো এটাতে অনেক অশ্লীল থেকে শুরু করে কত, মানে আমাদের জীবনের অনর্থক সময়গুলো কিন্তু এটার পিছনে এখন বেশিরভাগ যাচ্ছে, তাই কি না? তারপরে কি আপনি বলতে পারবেন যে এটা বিক্রি করা হারাম? পারবেন না, কারণ এটা তো ভালো পথে ব্যবহারের সুযোগ আছে। সেক্ষেত্রে কারুকাজ করা 3 পিস, যদিও অনেক বোনেরা সেটাকে প্রদর্শন করছেন, তারা ফিতনা ছড়াচ্ছেন, কিন্তু আপনি তো এটা নিশ্চিত না যে সেদিকেই যাবে। ওই জন্য আপনি বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আমার এক বন্ধুর জিজ্ঞাসা, সে চাকুরি পাওয়ার পূর্বে কিছু ভাইয়ের কাছে সে চাকুরি পাওয়ার পূর্বে কিছু ভাইয়ের কাছে মোট প্রায় 2 লক্ষ টাকা স্বল্প বেতন ঋণ, কিছু লেখেনি এখানে। আচ্ছা, ঋণ ছিল হয়তো বা ধরে নিচ্ছে, ঋণের কথাটা এখানে লেখেননি উনি। স্বল্প বেতনের একটি চাকুরি পাওয়ার পর সবাই তাকে ফোর্স করে টাকা দিয়ে দেওয়ার জন্য, অনেকে হুমকিও দিচ্ছে। তাই সে চাচ্ছে মোটে ঋণ নিয়ে সবাইকে একসাথে ঋণ নিয়ে সবাইকে পরিশোধ করে এক জায়গায় ঋণ রাখা যাবে, সেক্ষেত্রে ব্যাংকের দ্বারস্থ হওয়া যাবে কিনা? মানে ওনাকে যেহেতু চাপ দিচ্ছে, সেহেতু উনি বলছেন যে আমি ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে তাদেরকে আমি দিয়ে দেব। এই জন্য আপনি ব্যাংকের দিকে আগে যাবেন না, বরং আপনি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন যে, মানে আপনার সামর্থ্য থাকলেই তো আপনি অনুরোধ করব দিয়ে দিতে, বরং আপনার জীবন চলার পথের, আপনার চলার যে গতিটা, যতটুকু স্বল্প খরচে আপনি চলতে পারেন সেটা চেষ্টা করুন, এটা অনুরোধ করব। দিয়ে যেটা আপনার বাড়তি টাকা থাকবে সেটা দিয়ে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। নাহলে আপনি কর্জে হাসানা নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি কোনো মাধ্যম পান, একটু খোঁজ নিয়ে যে কোনো ভাই কর্জে হাসানা যদি দিতে পারে, সেটার মাধ্যমে আপনি ঋণটা পরিশোধ করুন। যারা ফোর্স করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। একান্ত যদি না হয়, একেবারে যেমন বলেছেন হুমকি দিয়েছে, মানে এমন সময় হতে পারে আপনার কোনো, আবার যদি আপনার অন্য কোনো সম্পদ থাকে যেটা আপনার এক্সট্রা সম্পদ, যেটা হয়তো বা সেটার উপর আপনি নির্ভরশীল না, সেটা বিক্রি করে দিয়ে প্রয়োজনে এটাকে আপনাকে পরিশোধ যদি হয় সেটা করার চেষ্টা করতে পারেন। এটা একটা পথ। মানে মোদ্দা কথা, অন্য পথ খোলা রেখে সুদের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সুদ একেবারে শেষ মুহূর্তে, মানে যখন আপনার জীবন ঝুঁকির মুখে, হুমকির মুখে, ওই সময়, তার আগে না। এখন আপনার অবস্থা আপনি বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন। অনেক সময় সালাতে সেজদা দেওয়ার সময় সামনের মুসল্লির পা মাথায় লাগে, সেক্ষেত্রে কি উভয় গুনাহগার হবে? না, অনিচ্ছাকৃতভাবে আপনি তার ইচ্ছা করে তার পায়ে যে ঠেস দিচ্ছেন না, বা উনি আপনাকে লাথি দিচ্ছেন না, হয়ে যায় অনেক সময়।
এটা এটা হতে পারে অনেক সময়, এর ক্ষেত্রে কারো গুনাহ নাই। হ্যাঁ, যদি এমন কোনো ঘটনা বড় কোনো ব্যথা পাপই হয়, একটু সৌজন্যবোধ দেখালেন সালাতের পর, শেষ। কিন্তু এটাকে নিয়ে গুনার কোনো ইয়ে নাই। তারাবি বা কিয়ামুল লাইল যদি 8 রাকাত জামাতে তিন শেষ রাতে নিজে নিজে 2 রাকাত আদায় করি, সে ব্যাপারে কি, নাকি 3 রাকাত জামাতে বাকিটা নিজে? আমি বুঝি নাই আসলে প্রশ্ন কিভাবে উনি পড়তে চাচ্ছেন, বুঝিনি। দেখেন তো উনি কিভাবে বলছেন, আমি বুঝতে পারিনি প্রশ্ন। হ্যাঁ, 3 বলেছে যে 3 তো আর হবে না, 3 তো বেতর। আর প্রশ্ন আছে কি? আর প্রশ্ন আছে? হ্যাঁ, 6 আছে। আমরা এটা প্রথমে আমরা অর্ধেক 4 পড়বে আগে, বাড়িতে 4 পড়তে। আমরা তো বলেছি যে এক্ষেত্রে প্রশস্ততা আছে, তবে জামাতের সাথে পড়লে এক হলো যে ফজিলত হলো যে জামাতের সালাতের সওয়াবটা আপনি পাবেন, আর শেষ পর্যন্ত পড়লে তো সারা রাত্রির সওয়াবটা পাবেন। কিন্তু তারাবির সালাত তো ফরজ না যে আপনি বাধ্য। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি এক্সট্রা আলাদাভাবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, প্রশস্ততা আছে এগুলোর বিষয়। হ্যাঁ, ইনশাআল্লাহ জামাতের সালাতের সব শুধু ফরজের সাথে সম্পৃক্ত না। যে সমস্ত সালাতগুলো জামাতে হয় সেগুলোতে 25 বা 27-এর কথা ওখানে কিন্তু বেঁধে দেওয়া হয়নি যে ফরজ সালাত। সুতরাং আশা করা যায় যে আমরা ওই একই সওয়াব পাবো বিইজনিল্লাহ। আমরা আগে এটা শেষ করি ইনশাআল্লাহ। তারপরে কোরআনের কোনো আয়াত যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে শুধু সেক্ষেত্রে সামনে আসলেই তার উপর আমল করা যাবে, না সমধর্মী বিষয়ে আমল করা যাবে? যেমন তোমরা যদি জিহাদ না করো তবে সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে, আয়াত যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে আমি সেটি আসলে জিহাদ করতে হবে নাকি যে কোনো বিষয় প্রতিষ্ঠার জন্য জিহাদ করা যাবে? জানি না উনি কী করেছেন। মধ্য কথা হচ্ছে কোরআনের আয়াতের যে মূলনীতিটা সেটা হলো যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে, প্রথমত কোরআনের বিধান কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কিনা সে হুকুমটা, বা কোনো মানে ওই প্রেক্ষাপটের সাথেই সম্পৃক্ত কিনা, নাকি অন্য প্রেক্ষাপটগুলো তার উপর কিয়াস করা যাবে বা সেখান থেকে ফায়দা নেওয়া যাবে, সেটা আমাদের ব্যাপার না। এটা কিন্তু মুফাসসিরদের তাফসীর দেখলে আমরা বুঝে নিব। সুতরাং কোনো আমল যদি কারোর জন্য নির্দিষ্ট হয়ে থাকে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবে কেরামের সাথে, সেটা আপনি মুফাসসিরদের বক্তব্য থেকে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং যে কোনো আয়াতের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাফসিরে মুফাসসিরগণ বিশুদ্ধ তাফসিরে তারা কি বলেছেন। যদি সেখানে প্রশস্ততা দেখেন সেটা প্রশস্ততার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর যদি সেটা নির্দিষ্ট করার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমার গত 1 বছর সঞ্চিত টাকা বাজারে 7.5 ভরি সোনার মূল্যের অতিক্রম করছে না, এক্ষেত্রে রূপার মূল্যের উপর যাকাত দিতে হবে, কি নিয়মে দিতে হবে? মানে বোঝা যাচ্ছে যে ওনার রূপার মূল্য অনুযায়ী হবে। সেক্ষেত্রে মানে আমি আপনাদেরকে বলবো যে রূপার মূল্য অনুযায়ী নিসবটা আপনারা নির্ধারণ করুন। কারণ এক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ওলামা ইকরামের অনেক বক্তব্য যে আসলে বর্তমানে যে নগদ টাকার যাকাতের নেসব সেটা কিসের উপর ভিত্তি করে হবে, স্বর্ণের নেসবের উপর ভিত্তি করে নাকি রূপার? এই সমস্যাটা রাসূল ইসলামের যুগে বা সাহাবা ইকরামের যুগে ছিল না, কারণ তখন তাদের কাগজের মুদ্রা ছিল না, সরাসরি স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ছিল। সেক্ষেত্রে স্বর্ণের যেটা নেসব সেটা নির্ধারণী ছিল, রৌপ্যের যেটা মুদ্রা নির্ধারণী ছিল। এরপরে ওলামা ইকরাম অনেক বক্তব্য দিয়েছেন যে প্রত্যেকটা মুদ্রার আসলটা দেখতে হবে। সেক্ষেত্রে টাকা বলি বা রুপি বলি, এটার মূলটা কি ছিল আসলে এটা নির্ধারণ করা কিন্তু অনেক কঠিন। যে এই টাকা কখন থেকে শুরু হলো, আসলো এই টাকার মূলটা কি রূপা নাকি স্বর্ণ ছিল, ইতিহাস তখন আপনাকে কিন্তু দেখতে হবে। ইতিহাস দেখে যদি আপনি পান যে এই টাকার মূল হচ্ছে স্বর্ণ, তাহলে স্বর্ণের উপর ভিত্তি করে দিবেন, আর যদি পান যে রূপা, তাহলে রূপার হিসেবে আপনি যাকাত নির্ধারণ করবেন। এটা অনেকে সমাধান দিয়েছেন, এটা অনেক যৌক্তিক, বাট এটা ইতিহাস খুঁজেও তো অনেক মুশকিল ব্যাপার খুঁজে পাওয়া।
সেক্ষেত্রে সব থেকে নিরাপদ হচ্ছে রূপার উপর ভিত্তি করে দেওয়াটা। কারণ হচ্ছে যেটা নিশ্চিত। কেন উলামা ইকরাম এটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, বিশেষ করে বর্তমান যুগের মুহাক্কিক উলামা ইকরাম তারা এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, রূপারটাকে। কেন? এক হলো যে নিশ্চিত, ইয়াকিন, মানে রূপার ভিত্তিতে আপনি যাকাত দিলে আপনার আর কোনো সন্দেহ থাকছে না। দ্বিতীয় হচ্ছে উপকারিতা, দরিদ্ররা বেশি উপকার পাবে, কারণ এক্ষেত্রে যাকাত আদায়কারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যাই 3 লক্ষ 4 লক্ষ টাকা আছে এক বছর থেকে, আছে না? এখন স্বর্ণের হিসেবে ধরলে তাদের উপর যাকাত ফরজ না, আর রূপার হিসেবে দেখলে ফরজ। এরকম অনেক মানুষ বের হয়ে আসবে না তখন? এই জন্য উলামা ইকরাম বলেছেন যে এটার উপর ভিত্তি করে দিয়ে দিলে আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন। এখন যদিও যারা রূপার ভিত্তিতে দিতে কি স্বর্ণের ভিত্তিতে নিসাব নির্ধারণ করতে বলছেন, ওনারা অনেক যুক্তি নিয়ে এসছেন। ওনাদের যুক্তি হলো যে রূপার নিসাবের ভিত্তিতে যাকাত দিলে গরিবের উপরে যাকাত ফরজ হবে। যেমন সৌদি আরবে এখন যদি নিসাব পরিমাণ রৌপ্যের দাম দেখেন তো দেখবেন 1100-1200 রিয়ালেই ওই রৌপ্য পাওয়া যায়। তাহলে এখন যদি সৌদি আরবের একজন মানুষকে আপনি দেখেন যে 1200 রিয়াল তার আছে এক বছর থেকে, তাহলে তার উপর যাকাত ফরজ। 1200 রিয়াল কারো কাছে থাকলে সে কি ধনী আসলে? অথচ যাকাতের হুকুম হচ্ছে কি, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। তো একজন ব্যক্তির কাছে 1500-2000 রিয়াল থাকলো তো সে ধনী না। যাই হোক, অনেক বিতর্ক আছে, কেউ কেউ এরকম মোটা বইও লিখেছেন এই মাসালার সমাধান করতে চেয়ে। সুতরাং আমরা এখানে 5 মিনিটে বসে সমাধান করতে পারবো না, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে নির্দেশনা দিতে পারবো যে যেহেতু এটা নিশ্চিত রূপার উপর ভিত্তি করে দেওয়াটা আপনার জন্য নিরাপদ, আপনাদের আর কোনো সন্দেহ থাকলো না। আর একটা বিষয়, ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা থেকে যদি আপনি যাকাত দেন রূপার নিসাব ধরে, রৌপ্যের নিসাব ধরে, তাহলে আপনাকে দিতে হবে কতটুকু? 2500, তাই না? 97,500 টাকায় কিন্তু থাকতেছে আমার কাছে। মানে আল্লাহ তাআলা দেখুন আমাদের উপর কত দয়া করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতেন যে 1 লক্ষ থাকলে 97,500 দান করতে হবে আর 2500 রাখা যাবে, আমাদের কিছু করার ছিল? বলেন, কিছু বলতে পারতাম যে আপনি এই বিধান কেন কঠিন করে দিয়েছেন, আমাদের উপর জুলুম করেছেন, এই কথা বলার অধিকার ছিল? আল্লাহ আমাদের উপর সহজ করে দেননি। তাহলে 1 লক্ষ থেকে 2500 গেলে 97,500, খুব কি বেশি কমে যাচ্ছে? তাহলে কোনো দিক থেকে কিন্তু আমাদের খুব বেশি ক্ষতি হবে না। সেটা আপনি দরিদ্র ধরি আপনাকে, আর আপনাকে গরিব ধনী ধরি, বিত্তশালী ধরি, এই জন্য দিয়ে দেওয়াটাই, রূপার হিসাবে দিয়ে দেওয়াটাই আমি অনুরোধ করবো, যেটা আমাদের জন্য সব থেকে নিরাপদ। আল্লাহ আমাদের সহায় হন। আমার স্ত্রী রমজানের ফরজ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার স্ত্রী রমজানের ফরজ রোজা সবগুলো একসাথে পালন করার জন্য রমজান মাসে পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে রেখেছেন। এটা কি শরীয়ত সম্মত হয়েছে? একদল উলামা ইকরাম যদিও জায়েজ বলেছেন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি জায়েজ বলেছেন, কিন্তু বহু উলামা ইকরাম তারা এটার বিরোধিতা করেছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি মুসলিম বিশ্বস্ত আমানতদার ডাক্তারদের, একাধিক ডাক্তারের সাথে আলাপ করেছি বিষয়টা নিয়ে। তারা বলেছেন যে এটা তাদের জন্য শারীরিক দিক থেকে ক্ষতিকর, যে কারণে আল্লাহ তাআলা যেভাবে তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, সেটা সেভাবেই রেখে দেওয়াটাই তাদের জন্য নিরাপদ। সুতরাং রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত, সেহেতু যদি না রেখে পরে কাজা আদায় করি এটাই আমাদের জন্য কল্যাণকর, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য এইভাবে নির্ধারণ করে দিয়েছেন। যেহেতু বিশেষজ্ঞ আমানতদার বিশ্বস্ত ডাক্তাররা এটা ক্ষতি বলেছেন আপনাদের জন্য, সেহেতু ইসলাম কিন্তু ক্ষতিকর দিকগুলোকে সাপোর্ট করে না। লা দরারা ওয়ালা দিরার, তোমরা ক্ষতিগ্রস্ত হয় না, কারো ক্ষতি করো না। এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বন্ধের জন্য এটা খেয়ে বন্ধ না করাটাই উচিত। আল্লাহু আ'লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা আছে জরুরি প্রশ্ন সম্ভবত। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকি, কিন্তু আমার স্ত্রীকে ফোনে টাকা ভরে দিলে সে তার বাবা মা ভাই বোনের সাথে কথা বললে আমার সাথে উগ্রতা দেখায়, তাই টাকা ভরে দেয় না। আমি কি অন্যায় করেছি? মহা মুশকিল না। এটার কারণে আবার এখন যদি আবার কেউ প্রশ্ন করে আমাকে, আমি তো ভয় পেয়েছিলাম, কেউ প্রশ্ন করে যে স্ত্রীকে মোবাইলে টাকা ভরে দেওয়াটা স্বামীর উপর ওয়াজিব কিনা, বলেন আপনারা, আপনাদের কাছে আমি জানতে চাই। উনি তো আমাকে প্রশ্ন করেছে, আপনারা বলেন। হ্যাঁ, ওয়াজিব। মোবাইল, আপনি খেয়াল করুন, মোবাইলে টাকা ঢুকিয়ে দেওয়াটা ওয়াজিব।
না না, আমি আপনাদের বিরোধিতা করছি না। ওয়াজিব বললে কিন্তু আপনাদেরকে দলিল লাগবে। আপনার ফোনও দিতে পারেন। স্ত্রীর চিকিৎসার খরচ দেওয়া স্বামীর উপর ওয়াজিব, ফরজ। জমহুর উলামা, আমি আপনাদেরকে এমনিতে বলতেছি শুধু জানার জন্য, জমহুর উলামা ইকরাম 4 মাযহাবের ফতোয়া হচ্ছে যে চিকিৎসার খরচ দেওয়া ওয়াজিব না। আপনারা আবার কেউ আবার এখানে আবার কেউ আবার এই সুযোগটা গ্রহণ করেন না। আবার মানে এই জিনিসটা আমি জানতাম না, কিছুদিন আগে দেখলাম ফতোয়াটা, মানে ইয়েটা খুঁজতে যেয়ে দেখলাম, আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে স্ত্রীর খরচ দিবে কে তাহলে? চিকিৎসার খরচ দেওয়া ফরজ না মানে? তো ওখানে তখন আমি জিনিসটা দেখতে যেয়ে দেখলাম যে বর্তমান যুগের আসলে সালাফদের সম্পর্কে খারাপ ধারণা করতে নেই। হুট করে কিন্তু আমাদের বোনদের কিন্তু এখন যদি ওনারা শুনেন আমার এই কথা, তখন অলরেডি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিকের উপর কিন্তু রেগে যাবেন ওনারা, যে এই ফতোয়া দিলেন কি করে, কোন বিবেকে ওনারা দিয়ে গেছেন। কিন্তু আসলে হুট করে আমরা তাদের প্রতি যেন খারাপ ধারণা পোষণ না করি। আমি দেখলাম যে আসলে ওনাদের এই ফতোয়া দিয়েছেন কারণ আগে চিকিৎসার একটা আসলে মৌলিক বিষয় ছিলই না। মানে খুব কম অসুখই হতো যেটা চিকিৎসার প্রয়োজন, মানে কম লাগতো চিকিৎসাটা। মানে আসলে স্ত্রীর ভরণ পোষণটা ওয়াজিব স্বামীর উপর, কিন্তু অনেক সময় চিকিৎসাটাকে মূল ভরণ পোষণের মধ্যে অন্তর্ভুক্ত তারা মনেই করতেন না, জরুরি মনে করতেন না। বুঝতে পেরেছেন? ওই কালের অবস্থা অনুযায়ী কিন্তু ওনারা ফতোয়া দিয়েছেন। কিন্তু বর্তমান যুগে এসে যারা মুহাক্কিক উলামা ইকরাম সবাই বলছেন যে ফরজ। কারণ এখন আপনার স্ত্রীকে যদি আপনি বলেন যে তোমাকে ওষুধ কিনে দাও, আমার উপর ফরজ না, তাহলে উনি বলবে যে আমাকে ভাত যেটুকু দিতে সেটুকুর অর্ধেক দাও, রুটি যেটুকু দিতে সেটুকুর অর্ধেক দাও, কিন্তু ওষুধটা পূর্ণ করে তোমাকে দেওয়া লাগবে, বলবে না? কারণ ওষুধটা এখন আমাদের জীবনের জন্য ওতপ্রোতভাবে জরুরি হয়ে গেছে। এই জন্য এই যুগে এসে আপনার বলার সুযোগ নাই যে ওষুধ কিনে দেওয়াটা আমার উপর ফরজ না। মানে ওলামা ইকরাম বলছেন ফরজ, কারণ এটা উনি কোথা থেকে পাবে টাকা? আপনি মেরে ফেলবেন নাকি? স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করতে বলা হয়েছে, অসুস্থ হলে সেবা করতে বলা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেবা করার জন্য বদরের যুদ্ধে যাননি, তাই অসুস্থ হলে আপনি সেবা করবেন আর বলবেন তোমাকে ওষুধ কিনে দেওয়া আমার উপর কর্তব্য না? এটা বলা যাবে? ওই সেবা নিবে স্ত্রী, ওই সেবার প্রয়োজন নেই, তার ওষুধ কিনে দিতে হবে। মোবাইলে টাকা ভরে দেওয়াটা সৎভাবে জীবনযাপনের অংশ হয়ে গেছে এখন, তাই না? কিন্তু তাই বলে ওনারা যদি বিবেক হারা হয়ে যান তাহলে তো সমস্যা। এখন যদি 1000 মিনিট আপনার কাছে কিনে নিয়ে আপনার সাথে কথা না বলে ওইদিকে ফোনেই ব্যস্ত থাকে বেশিরভাগ সময়, আপনি বাড়ি থেকে এসে দেখতেছেন যে ফোনে কথা বলতেছে, রান্না করতেছে তাও ফোনে কথা বলা, ঘুমাতে যাচ্ছেন তার আগেও ফোনে কথা বলতেছে, এগুলো তো বাড়াবাড়ি তো উচিত না। সেক্ষেত্রে আপনি ওনাকে বোঝানোর চেষ্টা করবেন। আমি বোনদেরকে বলবো যে একটু বিবেক যাতে আমাদের থাকে, সব দিক অবশ্যই যোগাযোগ রাখবেন। কোনো স্বামীর জন্য উচিত না যে স্ত্রীকে বলা যে না যোগাযোগ করতে দিব না তোমাকে বাড়ির সাথে, এটা মোটেই উচিত হবে না। বাবার বাড়ির সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ইফকের ঘটনায় উনি বললেন না যে আমার বাবার বাড়ি যেতে চাই। ইফকের ঘটনা তো আপনারা জানেন। আবু বকর বাসার বাড়ি যেতে অনুমতি দিয়েছিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাদেরকে বাবার বাড়ির সাথে যোগাযোগ করতে দিতে হবে আপনাকে। এটা না দিলে এটা তাদের সাথে অসদাচরণ হলো। সুতরাং যৌক্তিক যেন হয়, স্বামীর উপর বড় অ্যামাউন্ট যেন চাপিয়ে না দিয়ে ওনাদের কথা অনুযায়ী, ওনারা বলেছেন ফরজ, মোবাইলে টাকা ভরে দেওয়া ফরজ ওনারা বলেছেন, তো ওই ওনাদের ফতোয়া নিয়ে আপনি যদি এখন 1000 টাকা ভরে দেওয়া ফরজ করে দেন তাহলে তো সমস্যা। আপনিও বলেছিলেন মানে যৌক্তিক, এটা আমরা সবাই বুঝি যে কতটুকু দেওয়া দরকার। আর সবার কিন্তু একরকম হবে না। অনেক মহিলারা আছে বলবে যে তোমার ফোনটা দাও, আমার মোবাইলে টাকার দরকার নাই, বলে না? এরকমও আছে। সুতরাং তার চাহিদা অনুযায়ী স্বাভাবিক, লিমিট যাতে ক্রস না করে, অপচয় যাতে না হয়, তাহলে হবে ইনশাল্লাহ। আর আপনি তাকে বোঝাবেন যাতে উগ্রতা না দেখায়, কারণ হয়তো পরিবারের ক্ষেত্রে এটা হতে পারে। আল্লাহ হেফাজত করুন আপনাকে এবং তাকেও যাতে সৎ স্ত্রী হিসেবে যাতে আল্লাহ কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম সে অনুযায়ী আমল করতে পারি। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।